বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 3 দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। তৈরি হচ্ছে মঞ্চ, রঙের ছোঁয়ায় নতুন সাজে সেজে উঠছে কুঠিবাড়ি প্রাঙ্গণ। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন। ভিড়ও বাড়ছে দর্শনার্থীদের। তার বিখ্যাত একটা কবিতা সোনাতরী তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। বইয়ে এদের কথা অনেক শুনেছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুচ্ছেদ জেগে ওঠে। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন বিভিন্ন জায়গায় শুধু রঙের কাজ চলছে। যারা অতিথি আসবেন তাদের নিরাপত্তা, যারা ভিভিআইপি আসবেন তাদের নিরাপত্তা সহ আমরা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করি। সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়িতেও উৎসবের আমেজ। সাংস্কৃতিক কর্মীরা ব্যস্ত নাচ, গান ও আবৃত্তির প্রস্তুতিতে। কবির স্মৃতিবিজড়িত বাড়িটি নতুন সাজে সেজে উঠলেও সংস্কার কাজ চলায় এবার জাদুঘর খোলা থাকছে না। এখানে তিনি প্রথম লালন দর্শনের সাথে সম্মুখীন হওয়ার সুযোগ পান এবং সেখান থেকেই তার গীতাঞ্জলি রচনার অনুপ্রেরণা এবং সেখান থেকে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। যখন 25শে বৈশাখ আসে তখন চারিদিকটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়, অনেক ভালো লাগে। শাহজাদপুরে তো ওরকম ভাবে তেমন কোনো স্থান নাই যে মানুষ একটু ঘুরতে যাবে বা বেড়াতে যাবে বা পরিবার নিয়ে কোথাও যাবে, সেই হিসেবে কাছারিবাড়িতে প্রচুর ভিড় হয়। শাহজাদপুর সহ সারা বাংলাদেশের এমনকি দেশের বাইরে থেকেও এখানে দর্শনার্থীরা এখানে আসেন, এখানে শিল্পীরা আসেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। নওগাঁর প্রতিশর কাচারিবাড়িতেও চলছে আয়োজনের প্রস্তুতি। দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত সহ এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। প্রাণের টানে আসা, আর এখানে এসে খুবই ভালো লাগছে। তার যে ধারাবাহিকতা কিংবা তার যে সৃষ্টিটা এখান থেকে এটা দেখানোর জন্য আরো ওদেরকে নিয়ে আসে। রবীন্দ্রনাথের অসংখ্য স্মৃতি ছড়িয়ে থাকা এই 3 জনপদে তার জন্মজয়ন্তীর উৎসব যেন বাঙালির সংস্কৃতি আর চেতনার মিলন মেলা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।